ওয়ালিদ প্রত্যেক যুদ্ধে বিজয় হন। তো সাহাবায়ে কেরাম চিন্তিত, ব্যাপার কি? ওনার রণকৌশলে পৃথিবীর কোন জেনারেল রণকৌশলে পারে না, কারণটা কি? তো খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ চলাকালীন সময়ে তিনি পথ পরিবর্তন করতেন। এরকম জেনারেল ছিলেন। পৃথিবীতে কোনো মার কোনোদিন ওনার মতো জন্ম দিতে পারবে না। তো এক যুদ্ধে তিনি এরকম তার মাথার থেকে হেলমেট পরে গেল। ওনার লোহার হেলমেট ছিল মাথায় একটা, লোহার হেলমেট দিয়ে এই আপনার শিকল দিয়ে ওনার হেলমেটের ওজন ছিল 27 কেজি। মারহাবা বলবেন না? আমরা মাথায় 27 কেজি উঠে দিই, একটু হাঁটতে কর, 1 কিলো যাওয়ার পর ব্যাটার করে বেড়াচ্ছিল, মারাত্মক বেড়া ছিল। তো হেলমেট পরে যাওয়ার পর যুদ্ধবাদ্য উনি হেলমেট খুঁজতেছে। তো যুদ্ধ শেষে সৈনিকরা বলল, আমির আপনি জিহাদ বাদ দিয়ে হেলমেট খুঁজতেছিলেন? বলে তোমরা রহস্য বুঝবা না। বলে কি রহস্য আমাদেরকে বলেন। হেলমেটের ভিতরে দেখো একটা চুল বেঁধে রাখা আছে। বলে কিসের চুল? বলে এটাই রাহমাতুল লিল আলামিনের পবিত্র মস্তক মোবারকের চুল। শোনো, এই চুলের এতই বরকত, আমি যে সময় হেলমেট মাথায় থাকে আল্লাহ আমার যুদ্ধের ভিতরেই ওই চুল মোবারকের উসিলাতে আল্লাহ আমার মাথাতে নতুন নতুন রণকৌশল আল্লাহ বের করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য ছোট করে দেখার কোনো সুযোগ নেই বাবা মা। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি একটা ঘটনা লেখছেন তার কিতাবের ভিতরে। মিশরের বাচ্চাদেরকে ফারাও বলা হতো, ফেরাউন বাচ্চাদের অধিক বাচ্চারা একটু জালিম কোয়ালিটি ছিল। পৃথিবীর যারা রাজত্ব পায় অনেকে একটু জালিম জালিম হয়ে যায়। কি কথা কর না কেন? কি হয়ে যায়? একটু জালিম জালিম হয়ে যায়। মানে দুনিয়াবি একটু ক্ষমতা আসার পরে একটু জালিম জালিম হয়ে যায়, মানে উগ্র উগ্র হয়ে যায়। তো খুব মনোযোগ দেন, এটা সারা পৃথিবীতেই ছিল। হযরত ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ তিনি কিতাবের মধ্যে লেখেন, মিশরের একজন নারী ছিলেন, তার 7টা সন্তান ছিল। ওই মহিলা অত্যন্ত পরহেজগার ছিলেন। হে নারী সমাজ, মা বোনেরা যারা আমার কথা শুনতেছেন মনোযোগ দিয়ে শুনে যাবেন। বাস্তবতার নিরিখে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমি আপনাদেরকে একবারে বাস্তব তুলে ধরব। আমার দেশের মেয়েরা কেন রাত 12টার পরে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না? কেন একা একা আমার মেয়েটা পথে ঘাটে নিরাপত্তার সাথে যেতে পারবে না? আমাদের দেশে এত পরিমাণে বখাটে পোলাপান আছে, রাস্তা দিয়ে মেয়েরা যাওয়ার সময় তার ইফটিজিং করে। কি কথা বলেন ঠিক কিনা? এত পরিমাণে কিসের জন্য এটা হবে? কেন বন্ধ হবে না? বন্ধ করার দায়িত্ব আমাদের কাদের? খুব ভালো করে শুনে যাবেন। বাস্তবতার নিরিখে কথাগুলি বলি। পৃথিবীর একটা দেশ আছে ইউরোপ মহাদেশ যাকে বলা হয়। এই ইউরোপ মহাদেশে যদি যান দেখবেন তাদের মেয়েরা খাওয়ার আগে মদ খায়, তারা খাবার পরে মদ খায়, খাবারের ভিতরে তারা মদ খায়। মদ খাওয়া জাতি, তারা ওজনে কম দেয় না। আর আমরা কালেমা পণ্যওয়ালা জাতি, আমরা ওজনে তো কম দেই দোকান পর্যন্ত চুরি করে নিয়ে যায়। বুঝে যান, আমরা কালেমা পণ্যওয়ালা জাতি, আল্লাহর কোরআন পণ্যওয়ালা জাতি। আল্লাহর কোরআন আপনি বুঝেন এটার ওজন কত? আমি তো আপনার সামনে ধরে রাখছি দুনিয়াবি হিসাব অনুযায়ী তো 250 গ্রাম হবে। আমরা ভাবতেছি 250 গ্রাম, কিন্তু ওজন কত জানেন? আল্লাহ এই কোরআনের ওজন সম্পর্কে আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হাবিব, এই কোরআন শরীফ যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, পাহাড়ের উপরে কোরআন যদি আমি নাযিল করতাম, হুজুর আপনি দেখতেন আমি ক্ষুধার ভয়ে ওই পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইতো।
পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। এটা দেখার জন্য আমি দার্জিলিং গিয়েছিলাম। একবারে শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে দার্জিলিং যাওয়ার আগে একটা শহর আছে ঘুম। এই ঘুম শহর হলো একেবারে উঁচা, মেঘ উড়ে 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 আসে। ঘুম পার হওয়ার পরে দার্জিলিং থেকে পরিষ্কার মাউন্ট এভারেস্ট দেখা যায়। 29,000 ফিট উঁচু একটা বিরাট বড় পাহাড়। পৃথিবীতে এত বড় পাহাড় আর আল্লাহ তৈরি করেন নাই। এই পাহাড়ের উপরে যদি কোরআন শরীফ আল্লাহ নাজিল করতেন তাহলে এই পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইত। পৃথিবীর যত বড় বড় পাহাড় আছে এই পাহাড়গুলি যদি কোরআন নাজিল করত তাহলে পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইত। তাহলে বুঝেন এই কোরআনের ওজন কত। আমরা কোরআন পণ্যে বলা জাতি, কালেমা নেওয়া জাতি, কালেমাওয়ালা জাতি। আজকে আমরা যেই পরিমাণে খাবারে ভেজাল দেই সারা দুনিয়াতে এমন জাতি আপনি খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? একেবারে সীমানা এত পরিমাণে অতিক্রম করছি যে গাছের পেঁপের ভিতরে ইনজেকশন মাইরে ফরমালিন ঢুকাচ্ছি। হাই 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 হাই। আপনি কি খাবেন কল্পনা? আপনি যদি সৌদি আরবে যান তো যা দেখবেন যে হাজী সাহেবরা এখানে আছেন যারা হজে গেছেন, যে হারাম শরীফের মতো তো পৃথিবীতে কোথাও মানুষ এত একত্রিত হয় না, ঠিক আছে না? সবচেয়ে বেশি মানুষ হারামে একত্রিত হয়। হারাম শরীফের মতো এত ব্যস্ততম নগরী পৃথিবীর কোথাও আর নাই যে এত পরিমাণ মানুষ সবসময় ঘুরে। যা দেখেন এখানে কোনায় কোনায় মনে মনে কোনো ফার্মেসি নেই। বাংলাদেশের এক বাজারে যত ফার্মেসি আছে সারা মক্কাতে এত ফার্মেসি পাবেন না। তাহলে বোঝা গেল আমার দেশের মানুষ কি পরিমাণে অসুস্থ। বলে হুজুর অসুস্থ কেমনে হয়? পানিতে ভেজাল, ভাতে ভেজাল, ডাবে ভেজাল, তরকারিতে ভেজাল, শাকে ভেজাল, ওষুধে ভেজাল, ফরমালিনে ভেজাল। একবারে শুনলে আপনি আশ্চর্য হবেন, বিষের ভিতরেও ভেজাল। বিষেও ভেজাল। বলে হুজুর এর সলিউশন কি? আল্লাহর কসম করে বলি বাংলাদেশের মতো এই পরিস্থিতিতে সলিউশনের একটা রাস্তা, আল্লাহর কোরআন রসুলের তরিকা বাস্তবায়ন করার ভিন্ন আর কোন সলিউশন নেই। কারণ আপনি খুশি হন আর বেজান, এর ব্যতিক্রম কোন এখন আর সলিউশন আমি দেখি না। এর ব্যতিক্রম কোন সলিউশন আমি বাংলাদেশের চোখে পড়ে না। বলে হুজুর কারণ কি? সব বেজাল, সব জায়গায় বেজাল। মসজিদে বইসে যায় না, মসজিদে বইসে এ জাতি মিথ্যা কথা, হ্যাঁ মিছে কথা। কাবা শরীফে হেরেম শরীফে দাঁড়াইয়া মুআল্লিম মিথ্যা কথা। কুরবানি দিবে, কুরবানি পশু পর্যন্ত মিথ্যা কথা দিয়ে লাইছে, টেনশন কিন্তু কুরবানি হইছে না, টিয়া চুরি করে লাইছে। আপনি রক্তে রক্তে সমস্যা বুঝাইতে পারছি। আমি মালয়েশিয়াতে আল্লাহর একজন ওলি, আপনি এক নামে চিনবেন, হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। উনি বড় পীর ছিলেন, সন্দেহ আছে আপনাদের? উনি যে মহান একজন আল্লাহর মকবুল ওলি ছিলেন, এতে কি আপনাদের সন্দেহ আছে? পৃথিবীর এমন কোন রিজাল্ট শাস্ত্রবিদ নাই, এমন কোন মুহাদ্দিস নাই যে ওনার প্রশংসা না করছে। ইমাম যাহাবি থেকে শুরু করে পৃথিবীর বড় বড় আইম্মে কিরাম, ইমাম সুয়ুতি, ইমাম মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, ওনার জিন্দেগির উপরে নুজহাতুল খাতির কিতাব লিখছে। ইমামুল হারামাইন এত বড় মুহাদ্দিস, ওনার জিন্দেগির উপরে কিতাব লিখছেন, তো বুঝেন উনি কত বড় বুজুর্গ ছিলেন। ওনার কলিজার টুকরা ছেলে সুলতানুল আরিফিন ইসমাইল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহর মাজার আছে একটা ছোট্ট দ্বীপের মালাক্কা সাগরের ভিতরে। আমি চিন্তা করলাম এত দূর থেকে আসছি, তো আল্লাহর এক মহান ওলি রসুলের বংশধর এখানে ঘুমাই রয়েছে, আমি একটু সালাম দিয়ে একটু দোয়া করিয়ে ওনার কাছ থেকে দোয়া নিয়ে যাই। সাগরের ঘাটে গেলাম, স্পিড বোটে উঠবো। যারা আমাকে নিয়ে গেল মালয়েশিয়া মাহফিল করলাম আগের দিন,
পরের দিন ওরা বলল, হুজুর আপনাকে আমরা নিয়ে যাব। আমি রওনা করলাম। তারা আমার সাথে কয়েকজন 10-12 জন আছে, আমি তো চিনি না, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। বন্ধু খুব মনোযোগ দিবেন। ঘাটে গেলাম। ঘাটে যাওয়ার পরে আমি পেশাব করব, এরপরে অজু করে চিন্তা করলাম পাক পবিত্র হয়ে রওনা করে জিয়ারা করব। অজু করার জন্য ওয়াশরুমে যাওয়ার পরে ওয়াশরুম থেকে বের হলাম। এরকম একটা টেবিল পাতা আছে, টেবিলের উপরে একটা বাক্স আছে, বাক্সের মুখ একেবারে খোলা। বাক্সের মুখ খোলা, বাক্সের ভিতরে টাকা দেওয়া রিঙ্গিত। মালয়েশিয়ায় ভাষায় বলে ওদের টাকাকে বলে রিঙ্গিত। ওদের 1 টাকা আর আমাদের দেশের 30 টাকার সমান প্রায়। ওরা আমাদের থেকে মাত্র 6 বছর আগে স্বাধীন হলো, আর আমরা ওদের থেকে 6 বছর পরে স্বাধীন হলাম। আমাদের টাকার বরাবর ওদের 1 টাকা আর আমাদের 30 টাকা। তাহলে চিন্তা করেন আমরা কি পরিমাণে ধনী দেশ। কারণ কি? খালি চুরি। কি আসতে কোন কেন ডরাই করতেছে? কি হয় না? আসতে করেন না, ডরাই করেন না, জোরে বলেন কি হয়? না না, জোরে বলেন কি হয়? কেউ যদি সরকারি অর্থ চুরি করে কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে কত মানুষ মামলা করবে জানেন? 18 কোটি। আমি মামলা করব, মুরব্বী হুজুর মামলা করবেন, ওলামা ইকরাম মামলা করবেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সব সেই দিন মামলা করে বলবো, আল্লাহ ওর কাছে আমি ভাগ পাই, ও আমারটা চুরি করে খেয়েছিল। কানা কবে, আল্লাহ আমি কানা ছিলাম, চোখে দেখতাম না, আল্লাহ আমার ভাগেরটাও চুরি করে খেয়েছি। ভিখারি বলবো, আল্লাহ আমি ভিক্ষা করে খাইছি, খুব কষ্টের দিন গেছে, আল্লাহ ও আমার ভিক্ষার টাকাটাও চুরি করে খেয়েছি। শোনেন, আমাদের এই শোনানোর দরকার ছিল একবার প্রধানমন্ত্রী থেকে একবারে সরকারি ওই পিয়ন পর্যন্ত। কিন্তু তারা জুমার দিনে আসে পরে, যায় হলো সবার আগে। এই আসার পরে যাওয়ার সময় আমার এই মিটিং আছে, কাজ আছে, এটা আছে, সেটা আছে, আজকে সময় নেই। আমাদেরও আজকার আসলে সাধারণ খেটে খাওয়া মানুষ, রিক্সা চালায়, দিনমজুরি করে, মধ্যবিত্ত, চাকরি করে, ছোটখাটো ব্যবসা করে, এলাকায় বিদেশ টিদেশ ছিল, দেশে আসছে, সংসারই করে যারা, তারা হলো ওয়াজ দেয়, তারা ওয়াজ শুনে, তারা ধর্মকর্ম করে। শত শত কোটি টাকার মালিকের গুলাপান এখানে এসে বসে না। ওরা হাফ প্যান্ট পরিয়ে, ও ঢাকা দিয়ে, ও মালদ্বীপ দিয়ে, ও শ্রীলঙ্কা দিয়ে, ও আপনার কি বলে থাইল্যান্ড দিয়ে, সিঙ্গাপুর দিয়ে, ও অস্ট্রেলিয়া দিয়ে, ও মালয়েশিয়া দিয়ে, ও অন্য অন্য দেশ দিয়ে, বিভিন্ন জায়গায় দিয়ে ঘুরে, আর ওই তারি তুরি খায়। আর ওই যে আপনার বোতল সার মুড়ি, বোতল সারে চিনেন না আপনারা? লালবানি, লালবানি বোতল সার নাম দিচ্ছে, আমি বোতল চা, এ তোর মুড়ি। তো ও জীবনে মাহফিলে বসে না, মাহফিলে 1 টাকা দেয় না, মাহফিলে আসে না। কি কথা কন না, না আসে না, হাই না, আমি কোথাও যাই ফেকি, বসেও না, আসেও না, শুনেও না, দেয়ও না, ও খরচাও করে না, ও পরিশ্রমও করে না। আমি উজু করে বললাম, রিঙ্গিত এই বাক্সের ভিতরে এত টাকা, এটা কি ভিক্ষার টাকা? তো কয় না হুজুর। টাকা কিসের? আপনি যে ওয়াশরুমে গেছেন, টাকা দিতে হবে। তা বললাম কত? 1 রিঙ্গিত। তো আমি 1 টাকা দিছি। আমি বললাম এত টাকা, যে টাকা নিবে হেকু? আমি বললাম যে টাকা যে নিবে সে কোথায়? হুজুর যে টাকা নিবে সে নাই। তেমন টাকা আছে, বাক্সও আছে, আবার যে টাকা নিবে সে নাই। এটা যদি বাংলাদেশ হইতো, হুজুর টাকাও যাইতো, বাথরুম চুরি করে লয়ে যেত। আমি দুঃখে চিন্তা করি যে আল্লাহ, আমাদের এই অসুস্থতা, নেগেটিভ চিন্তা ভাবনা কবে যে দূর হবে। শোনেন, আমরা ভালো না হওয়া পর্যন্ত আমরা জীবনেও ভালো মানুষ পাবো না। কথা কন না, ঠিক কিনা? সারা মাস ভরে কয় কলস মার্কা আসেনি রে, আসে কোন সে মার্কা? কলস। জোরে বলো কলস, আরো জোরে কলস। সারা মাস ভরে কলস কলস জিকির করছে। বদনা আল্লাহ যায় কয়, আরে সারা মাস ভরে তো কলস কলস করলি, তো তোর বাড়ি ভোট আছে কয়টা? কয় 5টা আছে। 5,000 দিয়ে গেলাম, কালকে 10টার ভিতরে যাইয়া বদনামারকে মেরে দিস।
মেড ইন বাংলা, মেড ইন বাংলা। এই জন্য আমরা কপালের কোনো পরিবর্তন হয় না। এই কথা কন না, ঠিক কিনা? আমাদের পরিবর্তন হইতে হবে, কথা কন না, ঠিক কিনা? ব্যক্তিগতভাবে পরিবর্তন হইতে হবে আমাদের। ওয়াজ শুনে গেলে হবে না, নিয়ে যেতে হবে আমাদের। আপনি চিন্তা করেন, তাদের দেশের বাথরুমের টাকা চুরি হয় না, আর আমার দেশের মসজিদের তালা ভাঙ্গিয়ে, আমার হাউজিং মসজিদের তালা ভাঙ্গিয়ে গেট কাইটে সরে গেট আগুন দিয়ে কেমনে কাটছে আল্লাহ জানে। ওদের কি অস্ত্র শস্ত্র আছে, এটা দিয়ে কাটছে, কাইটে তারপরে 3 তালার মানে আলমারি 3 তালা কাটছে, কাইটে পরে ওই অনেক টাকা ছিল, প্রত্যেক জমাতে 30-40 হাজার টাকা উঠে, তো অনেক টাকা ছিল জমা, সেই টাকাগুলি সব নিছে। আর পরে চুরি হওয়ার পরে মুতল্লি সাহেব আমার বলল, হুজুর আপনি একটু দোয়া করে দেন যাতে চোরে টাকা ফিরিয়ে দিয়ে যায়। তা আমি বললাম, যেই চোরে এই জানালা কাটছে, তারপরে 3 তালা কাটছে, এই চোরে আমার দুয়ায় টিহা ফেরত দিত না। মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, মেড ইন বাংলাদেশ। সিলেট থেকে গভীর রাত্রে গত জানুয়ারিতে মাহফিল করে আসতেছি। আহা, রাস্তার পাশে দেখি ছোট ছোট বাচ্চারা সাধারণ কম্বল মোড়া দিয়ে কাঁপতেছে। আমার কাছে খুব মায়া লাগবে, তো আমি গাড়িটা দাঁড়া করাইলাম। তো শীতকালে আমার গাড়িতে সবসময় আমি এক্সট্রা কম্বল রাখি, যে কোথাও গেলে কিছু না বলে আমার নিজের কম্বল ফেসে হলে বয়ে থাকতে হবে। কারণ শীতকালে কম্বল দিয়ে কেউ খাতির করে না, আর বৃষ্টির দিনে ছাতা দিয়ে কেউ খাতির করে না। এই জন্য কম্বল টম্বল সামাল টামালে কিছু গাড়ির ভিতরে থুয়ে রাইখে দিই। আমি নামার পরে ওদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কারা? আমরা পথ শিশু। ভালো করে বুঝবেন, যদিও আমি আপনাদেরকে হেসে হেসে বলতেছি, কিন্তু খুবই দুঃখজনক। পথ শিশু, তোমাদের বাবা না নাই, বাবা মা নাই? হুজুর বাবা মা চলে গেছে। তোমরা কেমনে থাকো? এইভাবেই থাকি। প্রিয় উপস্থিতি, পীরগঞ্জবাসী, কথাগুলি শোনার পরে আমার কাছে খুব খারাপ লাগলো। আমি বললাম, তোমাদের মা নাই, বাবা নাই? বলে, হুজুর আমাদেরকে মানুষ মাঝে মধ্যে মারে, মাঝে মধ্যে পিটায়, আমরা এইখানে থাকি, আমরা একসাথেই থাকি। আমি বললাম, কম্বল কোথায়? বলে, আমাদের যা আছে আমরা তাই নিয়ে পেঁচিয়ে বসে আছি, তোমাদের শীত করে না? হুজুর শীত করলে আমরা কি করব? আমি ওদের কম্বলের টাকা দিলাম। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিবেন। বাংলাদেশে মিনিমাম 5 লক্ষ পথ শিশু আছে, 5 লক্ষ পথ শিশু আছে। এই পথ শিশুদের দায়িত্ব কিন্তু আমাদের না, এই দায়িত্ব ছিল রাষ্ট্রের। রাষ্ট্র এখানে ব্যর্থ হয়েছে, এটা আমাদের দায়িত্ব না। এই যে উলামায়ে কিরাম মাদ্রাসা দিছে, বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, আলেমরা মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। আপনারা আমাদের মাদ্রাসায় কিছু দেন, কিছু দেন, কারণ মাদ্রাসার ভিতরে এমন ছেলে আছে যার মাও নাই, বাবাও নাই। এই বাচ্চাদের দায়িত্ব ছিল রাষ্ট্রের। রাষ্ট্র ব্যর্থ হওয়ার কারণে উলামায়ে কিরাম এই বাচ্চাদেরকে ধরে ধরে এনে মাদ্রাসায় পড়ায় পড়ায় আলেম বানায়। আপনাদের দাঁড়ে দাঁড়ে টাকা চায়, ধনীদের কাছে টাকা চায়। রাষ্ট্র ব্যর্থ হয়েছে, রাষ্ট্রের দায়িত্ব ছিল এটা। পৃথিবীতে এমন একজন খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রথম একজন ব্যক্তি যিনি এই পৃথিবীর ভূখণ্ডে সর্বপ্রথমে দরিদ্র মানুষের জন্য ভাতা চালু করেছিলেন, বিধবাদের ভাতা চালু করেছিলেন, শিশুদের ভাতা চালু করেছিলেন, এতিমের ভাতা চালু করেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? পীরগঞ্জবাসী, বলতে চেয়েছিলাম সেই মহিলার কথা যাদের কবর থেকে এখনো জান্নাতের ঘ্রাণ আসে। তারা কারা? এমন একজন কবরের ঠিকানা আজ দিয়ে যাব,
যে কবর থেকে বেহেশতের ঘ্রাণ আসে। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না না, হাত উঁচা করে মাঠে যারা আছেন, আরো জোরে 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 জোরে। পৃথিবীতে একজন মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর শরীফ থেকে, তিনার মাজার থেকে 16 বছর পর্যন্ত বেহেশতের ঘ্রাণ এসেছিল আমার রাসূলের হাদিসের খেদমত করার জন্য। তাহলে যারা কোরআনের খেদমত করতেছেন, এই মাদ্রাসার খেদমত করেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি আপনার একটা টাকাও নষ্ট হবে না, আপনার 1 কেজি চালও নষ্ট হবে না। 1 মুষ্টি চাল এই মাদ্রাসায় খরচ করলে আপনার এই চাল নষ্ট হবে না, আপনার টাকা নষ্ট হবে না, আপনার সময় নষ্ট হবে না। আপনার সন্তানকে আপনি যেইভাবে আদর করেন, এই মাদ্রাসাগুলিকে আপনি সেইভাবে আদর করবেন, এই তলবে আলেমকে সেইভাবে আদর করবেন। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, কারণ কি? এই তলবে আলেমকে যদি সেইভাবে আদর করেন, আপনি কবরে চলে যাবেন, আপনি মারা যাবেন, কিন্তু পবিত্র কোরআন আপনাকে ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা। আরে আরেকটু বাড়াই দাও ভাইয়া, একটু বাড়াই দাও, একটু বাড়াই দাও ভাই। বুঝতে কি কোনো অসুবিধা? সমস্যা নাই তো ইনশাল্লাহ? এলা আমার শোনেন, আপনাদের আঞ্চলিক একটা ভাষা খুব সুন্দর, রংপুরের একটা আঞ্চলিক ভাষা আছে, আমাদের ফরিদপুরেরও কিছু আঞ্চলিক ভাষা আছে। আমাদের ফরিদপুরে এই আমারও সদর থানা, তো পার্শ্ববর্তী একটা থানা আছে শালতা। শালতায় 2টি গ্রাম আছে, একটা গ্রামের নাম হচ্ছে 10,000 আর একটা গ্রামের নাম হচ্ছে গোরাদা। তো গোরাদার থেকে একজনের বউ ফালাইয়া 10,000 চলে গেছে। তো হেতে থানা যায়, দারোগার সামনে বলতেছে, স্যার লেখেন গোরাদার থেকে বউ ফালাইছে 10,000। তো দারোগা চাই তুই বুঝছে কোষ না বুঝছে কোষ? স্যার বুঝি তো করতেছি, বউ তো আমার দিয়ে গেছে, আপনি লেখেন গোরাদার থেকে বউ ফালাইছে 10,000। দারোগাকে কোষ কি, 1 গ্রাম থেকে 10,000 বউ গেল গা, কেউ দেখলো না। স্যার গ্রামের নাম 10,000, তা তো কবি। এই জন্য না বুঝলে কিন্তু বিপদ, মহামুসিবত। চট্টগ্রামে মাঝে মধ্যে যাই, তো এরা যে কি কয় আঞ্চলিক ভাষায় আমি কিছু বুঝি না, খালি চাইয়ে থাকি। সিলেট একবার গেছে, জগন্নাথপুরে জীবনের প্রথম, হাওরের ভিতরে বিরাট বিরাট হাওর। সিলেটের মানুষ খুব ভালো, খুব আলেমদেরকে সম্মান করে তারা। তো যাওয়ার পরে একটা জিগে, বাজার কত দূর? সব বাঁকা দূর। বাক্কা কি? সব বাক্কা দূর। বাক্কা কি? স্যার বাক্কা দূর। আমি তো বাক্কা সাক্কা বুঝি, প্রথম গেছি। তো আরেকজন বুঝে ফেলছে যে হুজুর প্রথম আসছে, ওরা আলেমদেরকে সাপ কয়। আইসে বলতেছে স্যার বাক্কা মানে অনেক দূর। আমি বললাম মাশাআল্লাহ, একটা বাংলা ভাষা শিখলাম আজকে। তো আঞ্চলিক ভাষার পরিবর্তন আছে, এটা মার ভাষা, এটা সুন্দর, প্রত্যেক মায়ের ভাষাই সুন্দর। তা আল্লাহ যদি না বুঝে তা বলবো যে হুজুর বুঝি না, তা আমি বোঝানোর চেষ্টা করবো। শোনেন, আমরা কিন্তু সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ, কথা ঠিক কিনা? আমরা সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ। শোনেন আপনারা, আমরা এই যে বারবার বলি যে আমরা আসলে মানুষ হইতে পারি। আপনি একটু উন্নত বিশ্বে যদি যান, যদি আপনি ইউরোপে যান, ওদের দেশে একটা কুত্তার গায়ে আপনি হাত দিতে পারবেন না। যদি একটা কুত্তাও মারেন তো আপনার মামলা হবে, আপনার কোনো নেতা, পুলিশ অফিসার, প্রধানমন্ত্রী আপনারা ছাড়াইতে পারবে না। আর আমাদের দেশে মানুষ যদি ভিডিও মারেন তো 2 দিন পরে এদিক দিয়ে সেদিক দিয়ে, এদিক দিয়ে সেদিক দিয়ে, ডাইন দিয়ে বাম দিয়ে, আইন দিয়ে, পরে যে কি হয়ে যায় কোনো খোঁজই পায় না। আর গরিব মানুষের মানুষ যদি পোলাপান মরে যায় তো ওই আর খোঁজ টোজ হয় না, বলে কারণ কি পয়সা করে দিতে পারে না। ওই আসিয়ারে মেরে ফেলছে, এই মাগুরার আসিয়ারে মেরে ফেলছে, তারপর যে কি বিচার হয়েছে আজ পর্যন্ত খবর নেই। এই আসিয়ার পরে যে কত আসিয়া মরে গেছে তারও কোনো খবর নেই। মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, এই কথা বললে আপনার কিন্তু হুজুর বালা না। আপনি বুঝেন যে আমরা কতটা ডিভিশনে এখনো, অথচ আমরা কালেমা পণ্যওয়ালা জাতি, আমরা কালেমা
গ্রহণ করলে বলা জাতি, কোরআন মেনে বলা জাতি, আমরা এখনো কতটা ডিভিশনের ভিতর আছি, ভাবলে গা শিহরি উঠে, ভাবলে গা শিহরি উঠে, ভাবলে। যে দেশের জাতির মানুষ খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, তাদের বিচারকরা চোখ দেখে, চেহারা দেখে, টাকা দেখে, অর্থ দেখে, দল দেখে বিচার করে না। না, কোথাও পাবেন না, কোথাও পাবেন না। আর আমাদের দেশের গ্রামে গঞ্জে সালিশ দরবারে গেলে চেয়ারম্যান মেম্বাররা পাগল হয়ে যায় ফোনের জ্বালায়। আমাকে ফোন দেখে চেয়ারম্যান সাহেব, কিন্তু আমার 22 ঘরের, শাসার ঘরের, ফুফুতো ঘরের, ছেলের ঘরের ফুলা কি কথা বুঝতে নাই মনে হয়। অমুক আর একজনের ফোন দেয়, চেয়ারম্যান সাহেব আমার শালার ঘরের, ওই সুমন্দির ঘরের, এই সুমন্দির ঘরের শালার ঘরের ভাইস্তে। কি কথা কর না কেন? চেয়ারম্যান সব পাগল হয়ে যায় ফোনের জ্বালায়, যে হাই হে বিচার কি করবো। আর ওসি সাহেব ধরে নিয়ে গেলে গা, ওসি সাহেব ফোন দিতে সার্ভিস ফোন দিয়ে, ওসি সাহেব কিন্তু আমার অমুক ঘরের, অমুক ঘরের, তমুক ঘরের, তমুক। ওসি সাহেবের ফোনের জ্বালায় পাগল হয়ে যায়, কা হাই কোনটা ধরে নিয়ে আসলাম। শোনেন, অনেক সমস্যা, অনেক সমস্যা, অনেক সমস্যা। এদেশের বাপ, এই আপনাদেরকে একটা কথা বলি, আপনার ছেলে একজন, আপনার ছেলে খুন করছে, ধরেন আপনার ছেলে একটা নারী দর্শন করছে, ধরেন করছে। আচ্ছা বলেন তো, ওই ছেলের বাবা তার ছেলেটাকে বাঁচানোর জন্য আদালতে যায় না? না, একসাথে বলবেন, জোরে বলেন, যায় না? আমি বুঝাইতেছি, ইনসাফ বেইনসাফ বুঝাইতেছি, আমি কোনো দলমত বুঝতেছি না, ইনসাফ বেইনসাফ বুঝাইতেছি। এই ছেলের বাবা ছেলেটাকে বাঁচানোর জন্য আদালতে যায় না? আচ্ছা, কোন চেহারা নিয়ে যায়? তার লজ্জা করা উচিত না? কি কথা কর না কেন? তার তো লজ্জা করা উচিত যে আমি কোন চেহারা নিয়ে যাবো, আমি মুসলমান, আমার ছেলে অন্যায় করছে, আমার ছেলে শাস্তি হবে। নিজের বাপ তো নিজের ছেলেরে ধরে নিয়ে পুলিশে ডেকে আপনি নিয়ে যান, এটা তাইলে আমরা মানুষ হইতে পারি। কি কথা কর না কেন? হ্যাঁ, বুঝে যাবে। ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যায়, খালি পকেটে করে নিয়ে গেলে হবে না, কিন্তু কলিজায় করে নিয়ে যেতে হবে। হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ ফেরাউন, ওই সময় ফেরাউনের আদত ছিল, কোন মুসলমান দেখলে ফেরাউন মুসলমানদেরকে ধরে আনতো, শুয়োরের গোশত জবাই করে রান্না করে ফেরাউন মুসলমানদেরকে জোর করে শুয়োরের গোশত খাওয়াইতো। যদি শুয়োরের গোশত না খাইতো তাহলে সেই মুসলমানকে হত্যা করা হতো। শুয়োরের গোশত খাইলে সেই মুসলমানকে ছেড়ে দেওয়া হতো। এইভাবে ফেরাউন জানতে পারলো অমুক এক মহিলা, তার 7টা সন্তান আছে, তারা ইমানদার। ফেরাউন সৈন্যদেরকে দিয়ে সেই মহিলা সহ তার বাচ্চা কাচ্চাকে ধরে নিয়ে যাওয়া হলো। রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে ফেরাউন শুয়োরের গোশত রান্না করে মহিলার সামনে, মহিলার সন্তানদের সামনে পেশ করে বলল, হে নারী, তুমি যদি তোমার সন্তান সহ শুয়োরের গোশত খাও তাহলে শোনো গো, আমি তোমাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা দিব, তোমাদের বাসস্থান নির্মাণ করে দিব। আর যদি তোমরা শুয়োরের গোশত না খাও তাহলে অবশ্যই আমি ফেরাউন তোমাদেরকে হত্যা করব।